হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব হারমোনি সিক্রেট দ্য সিরিজ এপিসোড 3 পার্ট 1। আরিয়ান মাফিকাকে নিয়ে ওর বাড়িতে আসে। দেন ও যখন ওদের জন্য ড্রিঙ্ক বানাচ্ছিল তখন মাফিকা ওর সিক্রেট রুমে গিয়ে ফাইলস চেক করতে থাকে। নেক্সট মর্নিং মাফিকা যখন আরিয়ানের রুম থেকে বাইরে আসে তখন আরিয়ানের ড্যাড এটা দেখে নেয়। দেন মাফিকা যখন চলে যায় আরিয়ানের ড্যাড ওকে ডেকে পাঠায় আর বলে, ওটা মাফিকা ছিল তাই না? আমাদের অপোজিট কোম্পানির ডটার। ও এখানে কি করছে? তুমি ওকে বাড়িতে কেন এনেছো? তো মাফিকা বলে, এটা আমার পার্সোনাল ম্যাটার। এটা শুনে ওর ড্যাড ভীষণ অ্যাংরিলি বলে, ডোন্ট ইউজ দিস লাইন, ওকে? দেন উনি আরিয়ানকে খুব জোরে একটা স্ল্যাপ করে আর বলে, এই লাইনটা আমায় তোমার মমের কথা মনে করিয়ে দেয়। নেক্সট টাইম আমি যেন এই কথাটা কখনোই না শুনি, ওকে? নেক্সট সিন কাট হয়। একটা ভীষণ বড় ইভেন্ট দেখায় যেখানে মাফিকা আর আরিয়ান দুজনকেই ইনভাইট করা হয়েছিল। ওখানে ওরা দুজন যায়। কিছুক্ষণ পর ওই ইভেন্টে এক নিউ পার্সন আসেন আর এইটা ছিল রেজন। মিস্টার রেজন যখনই আসেন ওনার নজর মাফিকার উপর ছিল আর এটা আদার সাইড দিয়ে একজন ভীষণ সিরিয়াস হয়ে দেখছিল আর সেটা আর অন্য কেউ নয়, আরিয়ান। দেন মিস্টার রেজন মাফিকার সাথে ইন্ট্রো করে আর মাফিকার ক্লোজ ক্লোজ থাকতে চায়। বাট মাফিকা ও অন্য গেস্টদের সাথে দেখা করার জন্য চলে যায়। বাট মিস্টার রেজন ও মাফিকাকে ফলো করতে থাকে। সাডেনলি ওর সামনে একজন আসে আর এটা ছিল আরিয়ান। ও রোড ব্লক করে আর বলে, তুমি যেটা চাইছো সেটা কখনোই করতে পারবে না। আমার সাথে তুমি যেটা করেছো সেটা মাফিকার সাথে কখনোই করতে পারবে না। সো মিস্টার রেজন উনি একজন ব্যাড পার্সন ছিল, ওনাকে দেখেই বোঝা যাচ্ছিল। ওয়েল, উনি তখন ভীষণ অ্যাংরিলি বলে, তুমি আমায় আটকাতে পারবে না। আই ডোন্ট নিড ইউর অ্যাডভাইস, ওকে? দেন আরিয়ানকে দেখায় ও মাফিকার সাথে কথা বলে। বাট মাফিকা ওকে বলে, এখানে সবার সামনে কথা বললে প্রেস মিডিয়া সবাই দেখে নেবে আর এটা ভালো লাগবে না বলে ও ওকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। নেক্সট মাফিকাকে দেখায় ও ওই পার্টিতে ভীষণ বোর হয়। ও ওই ইভেন্ট থেকে দূরে চলে আসে। সাডেনলি ব্যাক সাইড দিয়ে কেউ ওকে গ্র্যাব করে আর ওকে ওয়ালে পুশ করে আর ওকে কিস করতে স্টার্ট করে দেয়। এটা আরিয়ান। মাফিকা আরিয়ানকে কোনোভাবেই না করতে পারে না। মাফিকা বুঝতে পারে ও মন করছে আরিয়ানের প্রত্যেকটা টাচে ও রিয়্যাক্ট করছে। সো মাফিকা ও তখন আরিয়ানকে একটু পুশ করে আর বলে, আমাকে এখনই চলে যেতে হবে। দেন মাফিকা পার্কিং লটে আসে আর নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আরিয়ান ওকে দেখতে থাকে। কিছুক্ষণ পর আরিয়ানও আসে আর পার্কিং লটে যখন ও নিজের গাড়ির কাছে যায় সাডেনলি খুব জোরে একটা গাড়ি ওর দিকে এগিয়ে আসে। ও বুঝতে পারে ওই গাড়িটা ওকে হিট করতে চাইছে। সাডেনলি আরিয়ান ও ফ্লোরে পড়ে যায়। বাট ও ওই অবস্থায় ওই গাড়ির নাম্বারটা দেখে নেয়। এটা ছিল
মিস্টার রেজেনের কার। অবশ্যই মিস্টার রেজেন ওকে হিট করার জন্য এই প্ল্যানটা করেছিল। নেক্সট সিন কাট হয়, মাফিকাকে দেখায়। ও ওর অফিসে মিটিং কমপ্লিট করছিল। সাডেনলি ওর ফোনে একটা মেসেজ আসে। এটা ছিল আরিয়ানের, আর ওই মেসেজে লেখা ছিল, মিস্টার রেচন উনি সিক্রেটলি অন্য কোম্পানির সাথে ডিল করছেন। সো তুমি যদি আরও কিছু জানতে চাও আমার কাছে আসতে পারো, আমি অনেক কিছুই জানি। সো মাফিকা বলে, আমরা তো কম্পিটিটর, তো তুমি সব সিক্রেট আমায় কেন জানাচ্ছ? বাই দ্য ওয়ে তুমি কি চাও? সো আরিয়ান বলে, আমি কি চাই তুমি ভালো করে জানো। সো মাফিকা বলে, ইউ ওয়ান্ট মি? আরিয়ান ওকে রিপ্লাই করে, ইয়েস আই ওয়ান্ট। ওয়েল, নেক্সট সিনে মাফিকাকে দেখায় ওর পাপাকে কল করে আর বলে, পাপা আজ আমি বাড়ি ফিরবো না বলে ও নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। নেক্সট সিনে ওরিয়ানা গ্রুপ হোটেল দেখায়। মাফিকার কার ওই হোটেলের সামনে এসে থামে। এদিকে ওই হোটেলের 32 নম্বর ফ্লোরে আরিয়ান, ও তো ভীষণভাবে ওয়েট করছিল আর ও জানালা দিয়ে বারবার দেখছিল, কজ মাফিকা ওকে বলেছে তুমি যেটা চাও সেটা আজ তুমি পেতে পারো। সো ও ভীষণ এক্সাইটেড হয়েছিল। নেক্সট সিনে আরিয়ান নিজের রুমে বসেছিল। সাডেনলি ডোর ওপেন হয়। এটা ছিল মাফিকা। মাফিকাকে দেখে আরিয়ান ভীষণ হ্যাপি হয়ে যায়। ও মাফিকাকে টিজ করে বলে, এত রাতে কে এসেছে আমার সাথে দেখা করতে? তো মাফিকা বলে, এই হোটেলের ওনার আমায় এই ভিআইপি কার্ডটা দিয়েছেন। ওয়েল, এটা কি আমায় ফিরিয়ে দিতে হবে? তো আরিয়ান বলে, নো নো, ওটা তুমি তোমার ব্যাগে রেখে দাও। সো মাফিকা বলে, ওয়েল, আমি আমার অ্যান্সার জানতে এসছি। সো আরিয়ান বলে, আবার অ্যান্সার? তো মাফিকা বলে, তুমি তো জানো আমি কেন এখানে এসেছি। ইটস অ্যাবাউট ওয়ার্ক। সো আরিয়ান ওর দিকে একটা কিউট লুক দেয়, যেটা ভীষণ আকর্ষণীয় ছিল। আরিয়ান ওকে বলে, ওয়েল, বাট এই টাইমটা আমার শাওয়ার নেওয়ার টাইম, সো তোমার লেট হয়ে যাবে না তো? তো মাফিকা বলে, নো নো, ইটস ওকে। বাট আরিয়ান যখন শাওয়ার নিতে যাচ্ছিল, সো মাফিকা বলে, বাই দ্য ওয়ে, গ্রেট অ্যান্ড গ্রে কোম্পানির সাথে ডিল কেন করছে? সো আরিয়ান একটু স্মাইল করে আর বলে, ওয়েট, তুমি তো বললে তোমার হাতে অনেক টাইম আছে, তোমার একটুও লেট হবে না, সো এত তাড়াহুড়ো করছো কেন? একটু ওয়েট করো। আমার থেকে কিছু জানতে গেলে একটু তো ওয়েট তোমায় করতেই হবে। ওয়েল, আমি শাওয়ার নিতে যাচ্ছি। ও সুইমিং পুলের দিকে চলে যায়। মাফিকাও ওর পিছু পিছু আসে। ওকে মাই অল সুইটি, এখানেই হারমোনি সিক্রেট এপিসোড 3 পার্ট 1 এন্ড হয়। Wait for my next video. Bye. Good night.